বন্ধুরা আমার চান হয়ে গেছে আর পেছনে দেখছো কুকার বসিয়েছি, কোকোর খাবারও এই রেডি হয়ে গেল। আর এখন বাজে হচ্ছে তোমার 11:50। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আর একটু নতুন ব্লগে তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। খুব ভালো আছো তো? আমরা ভালো আছি। আর আজকে হচ্ছে তোমার 9th মার্চ, আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো তোমাদের সকলকে জানাই আমার পরিবারের তরফ থেকে তোমাদের এবং তোমাদের সকল পরিবারের সদস্যদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। মহাশিবরাত্রি, আশা করি সবাই খুব জল টল ঢালছো, উপোস করেছো, আমিও করেছি, সকালে খাইনি। গতকাল রাতেই তো যেহেতু শিবরাত্রি পড়ে গেছে, রাতেই পড়েছে। হ্যাঁ, আর আজকে বোধহয় 5টা কত পর্যন্ত থাকবে বিকেল। তো মা ওই পুজো সব রেডি করছে, জোগাড় করছে। আমি এই চান করলাম, ওকে এখনো চান করাইনি। আমি আগে জল টল ঢেলে নিই, তারপর ওকে চান করাবো। ওর খাবার তো রেডি হয়ে গেল, ওকেও আজই নিরামিষ দিয়েছি। পনির পোলাও করে রেখেছি, ওই প্রেশার কুকারে আছে। আমরা তো খাবো না, ওই ফল মিষ্টি এসব খেয়েই থাকবো। রাতে যা ময়দা টয়দা খেতে হয় ওই হলো। আর মা তরকারিটা রাতে করে রেখেছে, তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে মা ফুলকপি আলু পনিরের তরকারি করেছে রাতের জন্য, পরোটা করবে। আর এই ছেলেটাকে দেখো, এই যে কি ব্যাপার, সবাইকে হাই বলে দাও। হাই বললো, তোমরা খেয়াল করলে? হাই বলে দাও, হাই। মুখ দিয়ে কি সুন্দর হাই বললি তোমার। তো যাই হোক, এটাকেও চান টান করাবো। আগে বললাম জল ঢেলে নি, মা জোগাড় যাতে করছে, তাই না? হ্যাঁ, এই ওই যে চানে সব কিছু নিয়ে রেখেছি। আর এর একটু শরীরটা খারাপ, ঘ্যান ঘ্যান করছে সকাল থেকে। একটু ঠান্ডা মনে হচ্ছে, আবার সর্দি সর্দি হয়েছে, তাই তো? বাটারফ্লাই 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 বাটারফ্লাই, where are you going? বলো, where are you going? Pretty pretty face, pretty pretty face. বন্ধুরা এখন বাজে 12:10, আর মা ওই জল ঢালছে। মা এগুলো আলাদা আলাদা করে নিয়েছে, আমি বললাম একবারেই দাও, সবাই তো একবারেই দেয়। সেই ঠাকুর আর এই ঠাকুর কি আর, এ বাবা কি করছে, সব উল্টেই তো দেয়। ওইটা বললাম তো পাশে দাঁড়াবে না। তো তুমি ইয়ে করে দিচ্ছ, ওটাকে তো আবার চান করাতে হবে ভালো করে। ওই তো কি কি দিয়েছো, দুধ দিয়েছো, দই দিয়েছো, গঙ্গা জল দাও, ডাবের জল দাও। ডাবের জলটা দাও। তুমি তো ভুল দিয়েছো, 5টার 6টা হয়ে গেছে। দেখছিস তো, সেটাও চান করছে, দেখছিস? হ্যাঁ, তোমরা বন্ধুরা কমেন্ট করবে এরকম করে কিনা, আমি দেখিনি। ও ধরতেই দেয় না। ডাবের জল দাও। হ্যাঁ, আমি একটার মধ্যে একটু একটু করে সব দিয়ে ঢেলে দেবো, অত মাখাবো না ওরকম। যে গঙ্গা জল আছে এটা কি গঙ্গা জল আছে, ডাবের জল, দুধ, একটু একটু করে সব ঢেলে দেবো। মধু দাও। মধু দিয়েছিলে, দাওনি? কি হলো, এটাকে মারছিস কেন?
ওরকম করে মাখিয়ে দেবো, দেখি চেপতে ধর। আবার মানে বড্ড ছিটিয়া। ঠান্ডা লেগে যাবে, কত কত ঢালছে। ফলগুলো দাও, পাশে ফলগুলো দিয়ে দাও, পাশে ফলগুলো দিয়ে দাও। আর সামনেটাই সরিয়ে দাও। কি করছিস? এইবার দেবো ঘা কতে। হ্যাঁ, তুই আগে জলটা ঢাল, তারপর ফলটা দেবো, এখানে বসিয়ে তারপর ফলটা দেবো। আচ্ছা। ওম নমঃ শিবায়। পুরো ঢেলে দাও, সব টাকা দাও। হ্যাঁ, ভালো করে চান করা সব দিকটা। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। নমো 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 করে দাও, নমো নমো নমো। এই তো ঠান্ডা করো, মাথা তারগুলো জুড়ে দাও। কি অবস্থা, দাও ফলগুলো দিয়ে দাও। হ্যাঁ, জল তো ঢালা হয়ে গেছে বন্ধুরা। আর কোকো বাবু বদমাইশি করছে, কোলে আছে তো কি করছে এখান দিয়ে দেখো। এটা কি পইতে? তুমি আগে দিয়ে না, তারপর আমি করে দেবো। তো মাটালা দিয়ে দাও, আমি ওটা করে। বাটারফ্লাই বাটারফ্লাই। এই দাদা মালা পড়বি, মালা মানে পড়বি, দিদিস ওটা সামনের দিকে দাও, ছোট পিছনে বড় ফুল। ফোটা ছিল না এমনি। দেখি চন্দন গুঁড়ো গলে নিলে হয়ে গেল, ঝামেলা ভালো। ফলগুলো দিয়ে দাও তুমি। তুমি ওই ঝাড়নটা সরাও পাশ। ও পাশে পাশে রেখে দাও, ওখানে তো ধরবে না ওর মধ্যে। জয় বাবা, এখানটায় রাখি, বড় তো। গড়িয়ে না পড়ে যায়। এই যে মায়ের ফল দেওয়া হয়ে গেছে, আমি ফল দিয়ে দিই, হয়ে যাবে। তো এইটুকুনি শিব ঠাকুর জায়গা হচ্ছে না, আমি ওই জন্য সাপের এখানটা দিয়ে দিলাম। তিনটে তো ফল এখানে দিচ্ছে, কারণ ধরবে না। দুটো আঙুরটা দিয়ে দিলে জায়গা নেই। বেলপাতা না, ওম নমঃ শিবায় বলে দাও। ওম নমঃ শিবায়। হ্যাঁ, হয়ে গেছে। ঠাকুরকে ফল টল দেওয়া হয়েছে, সবাইকে আজকে দুটো প্লেটে ভাগ করে দেওয়া হয়েছে, কারণ এখানে জায়গা হচ্ছে না। ঝুঁইটা নামিয়ে দাও। তো মোমবাতি দেখাতে হয়, মোমবাতি মা দেখিয়ে দিচ্ছে। আর এইদিকে মা মা, আচ্ছা আচ্ছা
হ্যাঁ ওই প্লেটটাই দিয়ে দাও আর প্রদীপ জ্বালতাম না, একই ব্যাপার না। আর দুটো জয়েন্ট করে ওই দেখ বলছে ভূত। ফু দিচ্ছে কোকো, এখন আগুন দেখলেই ফু দেয়, ওই যে ফু ফু করছে। আবার ফু ফু, আবার কি মুশকিল, ও নিবে না, আপনি নিবে যাবে তোর ফুঁতে। তো সবই দিয়ে দিয়েছে। বন্ধুরা এখন বাজে 6:45, একটু পর করে খাওয়াবো। আর দুপুরে কিছু খাওয়া দাওয়া দেখায়নি, কি খাওয়া দেখাবো বলো? ফলই তো খায় আজকের দিনে, সবাই ফলই খেয়েছি, আমি বিশেষ কিছু খাইনি, খুব একটা ফল খাই না আমি। তো ওই আঙুর খেয়েছিলাম, শসা দিয়েছিলাম, মা তরমুজও দিয়েছিল, তরমুজ খাইনি, রেখে দিয়েছি, মিষ্টি দিয়েছিল, খেয়ে নিয়েছি। আর কোকো তো পনির পোলাও খেয়েছে, আর দেখায়নি তোমাদের, প্রেশারে করেছিলাম সেটা দেখেছি। কোকোর কিন্তু অসুবিধা হয়েছে, মানে কি বলতো, ওর মনে মুখে অ্যালার্জি বেরিয়েছে, আবার দেখো লাল লাল হয়েছে, আর চোখটাও ফুলে গেছে, একটা চোখ, চোখের পাতাতে পর্যন্ত অ্যালার্জি দেখা দিয়েছে, ওর জন্য একটু টেনশনে আছি আর কি। মানে একটু তো এখন চোখটা স্বাভাবিক লাগছে, তাও প্রচুর মানে র্যাশ, ওর তো অ্যালার্জি মানে তো যেমন লাল লাল র্যাশ বেরোয়, তো ওইটাই হয়েছে। আমি ওষুধ দিয়েছি, রাতটা দেখি ওভার হলে না, সকালে কেরম থাকে, চোখটা কেরম করছে দেখেছো তো, তো আলোর দিকে দেখতে পাচ্ছে না, না জ্বর তো নেই, দেখলাম একটু সর্দি সর্দি আছে, ওষুধ দিয়ে দিয়েছি আমি, অল্প কাজ ছিল বলে আমি ওষুধটা দিয়ে দিয়েছি। তো এই হয়েছে। আর এখন সন্ধ্যাবেলা ওকে খাওয়াবো, কেক সেদিন কেক এনেছিলাম তো, কেকটা খাইয়ে দেবো, বার করে রেখেছি, 7টা বাজুক তারপর দেবো। আর মা দেখছে বড় ঘরে টিভি, আর ও টিভি দেখলে প্রবলেম হচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, মানে বেশি আলো না বেশি লাইটের অসুবিধা হচ্ছে, দরকার নেই, চোখটা খারাপ যাতে না হয়ে যায় তারই প্রোটেকশন নেওয়া। ওই সামনে থেকে দেখে তো, আর এটা তো মানে ওয়ালে হ্যাং করার কোনো অপশান নেই ওই ঘরে, এই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে, দরকার নেই, দেখার কোনো দরকার নেই টিভি, এই জন্য ওই ঘরে নিয়ে আমার ঘরে নিয়ে এসেছি, ওইখানে খেলুক, আমরা দুজন খেলি, এই ভাবলাম আর কি। তা ভাবলাম তোমাদেরকে বলি, ও চোখে এরম হয়েছে না, আমার সত্যি টেনশন হচ্ছে, কিরম মানে আমি তাকাতে পারছি না, চোখ তো ঠিক হয়ে গেছে কিন্তু ছলছল করছে, মানে ছোট ছোট লাগছে, আর মানে লাল লাল হয়েছে, চারপাশটা এতটা ফুলে গেছে না। আশা করি হয়তো তোমরা বুঝতে পারছো, বেশি কাছে যাচ্ছি না, ওর হয়তো তাকাতে অসুবিধা হচ্ছে ওইভাবে। তো যাই হোক, ওকে ধরে রেখেছে, নাহলে তো উঠে চলে যাবো, ওই যা দেখো আমাকে বলছে যা, এই মারে না, মারতে হয়। কোকো দেখলে তো কিরকম বলবে ছেলেটাকে, বদমাস, এরকম করতে হয়, বলো করতে হয় না, সরি বলো সরি। আচ্ছা ছেড়ে দি, এই ছেলেটা খুব বমা, কি রে এটা কি, কই কিছু নেই তো। আর ওই একটা ব্যানানা ছিল অনেক দিনের, তখন ঠান্ডা লেগেছিল কোকো, তার আগের আর কি। তো যাই হোক, ও ব্যানানাগুলো দিয়ে না ওই তালফুলির মতো করেছে, কিন্তু আমার একটু ভালো লাগছে না, একদম মিষ্টি হয়নি, মা মিষ্টিই দেয়নি, সামান্য দিয়েছে, বলেছে ব্যানানা মিষ্টি, ওর জন্য আমার না অতটা ভালো লাগছে না। মা খেলো, এবার বলছে কি করবো, আজ ওগুলো যদি রসে একটু চোবানো যায় তাহলে হয়তো আই থিঙ্ক খাওয়া যাবে, তো দেখবো ওগুলো কি করা যায় না যায় আর কি। আর একজন দেখো মনের আনন্দে নখ খাচ্ছে, তাই না, নখ খাচ্ছে তো মনের আনন্দে। মানডে থেকে স্কুলে যাবে, হাতের একদিন বাকি, 1 days to go, মানে 1 days to go ফর স্কুল। কিন্তু আমি তো প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে কি করবে না করবে, কিন্তু এমন যা সিচুয়েশন না, ভাবছি মানডে তো ঠিক থাকবে, তো এটাই তোমরা প্লিজ প্রে করো যেন ঠিকঠাক হয়ে যায়। ওকে দেখে মানে আমার ইরিটেশন হচ্ছে, মানে ওর কত কষ্ট হচ্ছে, তবু ওই বেল বাজলো, কখন দাদাই আর মামু এসছে, দাঁড়াও আমি চাবিটা দিই, মা বোধহয় শুনতে পাবে না, দাঁড়া আছে ওদের কাছে চাবি আছে, তাও মানে মনে নেই, যাই হোক তাড়াহুড়ো তো ওইটাই মা বলছে যে চাবি আছে, তবু ওদের মনে থাকে। আর এ দেখছে ওর পেতে কে আসছে না আসছে, তাই না,
তাই দেখছিস তো? যায় না, সামনে যায় না। তোমার খারাপ অবস্থা, তোমার খুব খারাপ অবস্থা। চোখটা আরো, চোখটা গেল তো, চোখটা গেল তো, চোখটা গেল তো। চাবিটা তাহলে নিয়ে নিলেই হয়েছে, তাহলে তো আর থাকবেও না। আর তোমার মাথায় থাকে না ওই যে বলবে তোমাদের মতন ঘরের কাজ করছি। কত কত মাথায় আছে না, আমরা বেকার বসে আছি। এই কাজই ফ্রেন্ডস, একদিন যদি কাউকে দিয়ে করানো যায় না, সেকেন্ড দিন দিয়ে আর এই কথা বলবে না, আমি 100% শিওর। তাই না? কি হলো, ওয়েট করছিস? কিসের ওয়েট করছিস? কিসের ওয়েট করছিস? হ্যাঁ, কই রে? দেখছে কখন ঢুকবে ওরা, দেখছে, ওয়েট করছে, তাই তো? কি আছে ঘন্টু? ওর বোতল, নতুন বোতলটা ফুটিয়ে রাখলাম, ওটাকে তুলে রাখতে হবে, একটু শুকিয়ে টুকিয়ে তুলে রাখতে হবে, ওটায় জল দেবো, তাই তো? তাই তো? টিফিন কি নেবে মানডেতে? নকুলদানা না বাতাসা? কি নেবে, বাতাসা? দেখি তো, পালানো যাবে, টিভি দেখা যাবে না। না, তোমার অসুবিধা, তোমার চোখ খারাপ হয়ে যাবে কখন। আচ্ছা, তুই আমার যাই বল না কেন, আমি তো টিভি দেখতে যেতে পারবো না। দরজাটা খুলে চলে গেল, মানে ওইটা আমার তো খোলাই ঠিক আছে। মারছে, সবাই দেখো, সবাই দেখো, মিমিরা সবাই দেখো। ও ও ও ও দেখো, আমি ওকে ও বলছি তো ও করছে। ও ও ও কিছু বলা হয় না। তো ফ্রেন্ডস, এখন বাজে তোমার কটা, 9:22 দেখলাম, ভুলে গেছিলাম। কোকোর জন্য এই সেদ্ধ ভাত বসিয়েছি, আলু শিম ভাতে দিয়েছি, আর মুসুর ডাল আর ভাত দিয়েছি, ওটা খা। আর আমার না এত খিদে পেয়েছিল, মানে অনেকক্ষণ পেটে ব্যথা করছিল। আমার তো উপোস করা যায় না, যাই হোক ওইটুকুনি না খেয়ে এবার উপোস খেয়েছি। ফল তো বললামই তোমাদের, ফলও তো খাই না, আমার ভালো লাগে না, মানে যেগুলো ভালো লাগে সেগুলো। পেয়ারা ছিল না, আপেলও ভালো লাগে না, কেটে আর খাইনি, ছিল সবই, মা বললো কেটে নে, আর ভালো লাগছিল না। আর দেখো গ্লাসটাকে ঢুকিয়ে দিয়েছে, এবার উবু হয়ে দেখছে, তাই জন্য অনেক খুঁজে খুঁজে জেন স্যান্ডউইচ অর্ডার করে খেয়েছি, জাস্ট খেয়েছি, মানে এখন বুঝতে পারছো এই 10 মিনিট হবে খেয়েছি, এত দূর থেকে দিয়েছে, মানে এখানে তো জেন মানে খাবার বুঝতেই পারছো কোথায়, খুঁজে খুঁজে দিয়েছি। নো অনিয়ন নো গার্লিক ছিল, একদম পিওর ভেজ ছিল, কোনো পেঁয়াজ রসুনের কোনো ব্যাপারই ছিল না, একদম পটাটো ম্যাশ করা ছিল শুধু, আর সাথে শসা আর টমেটো, ভালো ছিল। খেয়ে যাই হোক, আমি একটা খেলাম, আমার দুটো মতো দিয়েছিল, আর বাবা একটা খেলে, মা অর্ধেক এরম করে খেয়েছে, আমি একটা খেয়ে যা কোকো ছিল আমার পার্টনার, এই যে আমার পার্টনার, তাই তো? হ্যাঁ, কোকোর চোখটা এখন একটু ঠিক আছে জানো তো, তাই না মাম্মা? কিন্তু ওই র্যাশেই হয়েছে, মানে এত র্যাশ বেরিয়েছে এইগুলো তো, যাতে ফুলে গেছে ওর সমস্ত, কিন্তু কেন বেরোলো আমি বুঝতে পারছি না হট করে। যাই হোক মানে ঠিক হয়ে গেছে ওখানটা, ওষুধ লাগিয়েছিলাম, আই হোপ 7 দিনে ঠিক হয়েছে। আর কি কাণ্ড করছে, আর ভাই তো আসেইনি, বাবাকে নামিয়ে দিয়ে দোকানে চলে গেছে। যাই হোক, বাবা ও মানে একটু প্রবলেমে আছে বলতে, মালটাল নিয়ে বিভিন্ন রকম, বুঝতেই পারছো বিজনেসে অনেক রকম ইয়ে হয়, তো সেই আর কি। আর আমাদের হবে লুচি না পরোটা করবো আর কি, হ্যাঁ পরোটা আর কি দেখাবো। তো চলো আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ব্লগটা সাবস্ক্রাইব করে দিয়ে, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। আরে এখানে কি খোটাখুটি করছিল, যাই হোক ওই জন্য আবার ওর পিছনে গিয়ে টুকি খেলবে, তাই ওই দেখো টুকি, ওই দেখো টুকি, আবার ওটা চড়া যায় না, বেরো। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যারা অবশ্যই বললাম যারা এটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিই।
তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে এবং সরকার নিয়ে আনন্দে থেকো। তো সবাইকে আরও একবার মহাশুভরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর নেক্সট ব্লগটা তো একটু অন্য রকমই হবে আই হোপ, যেহেতু কোকো স্কুলে যাবে, বুঝতেই পারছো, নিউ লাইফ স্টার্ট। তোমরা প্লিজ ওকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও আগে লাইফটা অনেক সুন্দরভাবে কাটাতে পারে, একটা ভালো মানুষ হতে পারে মনের দিক থেকে সব কিছু। শুধু ভালো মানুষ তো ওইভাবে হয় না, তার ব্যবহার, তার মন, সমস্ত দিক দিয়ে ভালো মানুষ হতে হয়। আমার পিছনে গিয়ে কি কাণ্ড করছে জানো না, তো সেটা অবশ্যই ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার আশীর্বাদেরও খুব দরকার, তাই না? কই গেলি টুকি টুকি ও দাঁড়াও, সিটিটা কমিয়ে দিই, মানে প্রেশার কুকারের ইয়েটা কমিয়ে দিই, জোরে ছিল সেটি হয়ে গেছে, কমিয়ে 3-4টা দিলে হয়ে যাবে। যাই, তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ টাটা।